গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা একমাত্রিক গতি চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করব। তোমাদের ছায়া প্রকাশনীর বইতে যে কনভেনশনাল টাইপ এমসিকিউ গুলো আছে সেগুলো করার চেষ্টা করবো আমরা। ওকে, যাই হোক, দেখো শুরু করা যাক। তো প্রথমটা যেটা বলছে, দেখো, বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হলো। তো বলে এটা সিম্পলি আমরা অনেক রকম ভাবে ভাবতে পারি। তো সিম্পলি নিউটনের প্রথম গতিসূত্র থেকে ভাবতে পারো, যে বাইরে থেকে এখানে, কারণ এখানে বলছে বাহ্যিক বল নেই কোনো। নিউটনের প্রথম গতিসূত্র কি বলছিল না, ওখানে দেখো আছে যে বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে কি হবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, ঠিক আছে। আর গতিশীল বস্তু কি হবে, সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। তাহলে সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে, তার মানে একটা রেখা বরাবর, মানে কি একমাত্রিক। সরল রেখা মানে কি একমাত্রিক। তাহলে বস্তুটার কণার গতি কি হবে, একমাত্রিক হবে। ওকে, তো নেক্সট দেখো, এখানে বলছে যে দ্বিমাত্রিক দেশে একটি কণার গতির সমীকরণ হলো এটা, ঠিক আছে। গতির সমীকরণ কেমন, এক্স ইকুয়াল টু বলছে এটা, মানে টাইমের সাথে এক্স এর রিলেশন আর টাইমের সাথে ওয়াই এর রিলেশন বলেছে। তাহলে বস্তুর গতিপথ কেমন হবে, মানে দ্বিমাত্রিক দেশে যখন একটা বস্তু কণা চলছে তখন ব্যাপারটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, যে ব্যাপারটা এরকম। ধরো দ্বিমাত্রিক দেশে চলছে একটা বস্তু কণা, মনে করো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো বস্তু কণাটা যখন চলছে, মনে করো সাপোজ এরকম একটা তোমার চলছে, ঠিক আছে। তো দ্বিমাত্রিক দেশে যখন চলছে, দেখো, ধরো বস্তু কণাটা কোনো একটা মুহূর্তে এই পয়েন্টে আছে। পয়েন্টটা কি না, এক্স কমা ওয়াই, কোনো একটা সময়ে, ধরো টি ইকুয়াল টু 5 সেকেন্ডে কি 10 সেকেন্ডে ওই পজিশনটায় আছে। তাহলে ওটাকে আমরা কি বলতে, এখানে পৌঁছাতে গেলে আমাদের অ্যাকচুয়ালি কেমন, এই এক্স এর মান দরকার, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। এই এক্স আর ওয়াই এর মান যদি জানা থাকে তবেই আমরা এই পয়েন্টটা বার করতে পারবো কোথায় আছে, ঠিক আছে। তো সেটাই বলে দিয়েছে এখানে, এক্স এর ভ্যালু কি বলেছে, 5t² + 2, আর ওয়াই এর ভ্যালু বলেছে 2t² + 5। ওকে, তাহলে এই দুটো থেকে আমাদের কি করতে হবে, বলছে যে গতিপথ। গতিপথ মানে কি, এক্স আর ওয়াই দিয়ে ইকুয়েশন, এই যে গতিপথের এই যে গ্রাফ এঁকেছি এর ইকুয়েশনটা কেমন দেখতে হবে, ওয়াই ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স, এরকম টাইপের দেখতে হবে। ওকে, তাহলে এখানে গতিপথটা আমরা কেমন ভাবে বার করব, দেখো, এখানে এক্স ইকুয়াল টু কিছু দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে। আমাদের বার করতে হবে কিসের ইকুয়েশন না, গতিপথ, মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, মানে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন দরকার। তাহলে আমরা এক কাজ করছি, এখান থেকে টি² সমান কত আসছে, টি² সমান সমান আসছে x-2/5। ওকে, এখান থেকে কি আসছে, টি² সমান সমান y-5/2। তাহলে বলো, এই দুটো আমরা যদি, এটাও টি² এর ভ্যালু এটাও টি² এর ভ্যালু, তাহলে x-2/5 ইকুয়াল টু y-5/2। তাহলে বলে এখান থেকে আমরা যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে, এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে পাবো এটা 2x-4 ইকুয়াল টু 5y-25। তার মানে 2x মাইনাস 5y, ওকে, আর +25 - 4 মানে +21 ইকুয়াল টু 0। তো এটা তোমরা ভবিষ্যতে দেখবে কি দেখেছো, হুম, এটা কি ধর, এটা কিসের ইকুয়েশন, এটা সরল রেখার ইকুয়েশন, সবসময় মাথায় রাখবে। অর্থাৎ ছোটবেলায় তোমরা গ্রাফও প্লট করেছো, ঠিক আছে, যে এখান থেকে এক্স এর একটা করে ভ্যালু নিয়ে তার জন্য ওয়াই এর ভ্যালু করে গ্রাফ পেপারে গ্রাফ প্লট করে, সেটা সবসময় কি দেখতে, একটা সরল রেখা হতো। তো সরল রেখা দেখে কিভাবে বুঝবে, যখন এক্স আর ওয়াই এর কোনো স্কোয়ার থাকবে না, শুধুমাত্র এক্স ওয়াই সিঙ্গেল থাকবে। ওকে, আবার এক্স ওয়াই গুণও থাকবে না, বা x² y² এইসব কিছু থাকবে না, ঠিক আছে। তো এসব যদি না থাকে, শুধুমাত্র এক্স ওয়াই আর কনস্ট্যান্ট এরকম যদি থাকে, তবে সেটা একটা সরল রেখা হয়। তাহলে এটা কি হবে, একটা সরল রেখা। ওকে, বা স্ট্রেট লাইন। তাহলে বস্তুটা গতিপথ কি হবে, সরল রৈখিক হয়ে যাবে। ওকে, মানে এখানে আমি যে চিত্রটা বাঁকা এঁকেছি অ্যাকচুয়ালি বাঁকা হবে না, এটা কি হবে, একটা সরল রেখা টাইপের হবে। ওকে, এরকম টাইপের ধরো একটা সরল রেখা টাইপের হবে। ওকে, নেক্সট, এটা দেখো কি বলছে, 1.0 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে
একটি বস্তু কণা 1 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়। এই এ থেকে বি বিন্দু পর্যন্ত গিয়েছে, ধরো এবার আবার গিয়েছে, দেখিয়েছে, ঠিক আছে। কণাটির গড় বেগের মান, ওকে, এই অর্ধবৃত্তাকার পথে গিয়েছে মানে গিয়েছে কোন বরাবর, এই বরাবর, ঠিক আছে, এই যে তীর দিয়েছি এই বরাবর পাস করেছে, এখানে এসে পৌঁছেছে, এখান থেকে শুরু করে এখানে পৌঁছেছে। কণাটির গড় বেগের মান হলো, কি বার করতে হবে, গড় বেগ, ওকে। তো বলো গড় বেগ মানে কি, সরণ বাই সময়, সিম্পল, ওকে। বেগ মানে সরণ বাই সময়। তাহলে ফার্স্ট আমাদের দেখতে কতটা সরণ হয়েছে বস্তু কণাটা, সেটাকে কি দিয়ে ভাগ করতে, সময় দিয়ে। সময় তো বলেই দিয়েছে 1 সেকেন্ডে, ঠিক আছে, সময় তো বলে দিয়েছে 1 সেকেন্ড। তাই সরণ কতটা হয়েছে বলো, সরণটা এখানে কি হয়েছে, সরণটা বলো। প্রথমে ছিল এ বিন্দুতে, ও এসছে বি বিন্দুতে। তো সরণ মানে আমি কি বলেছি না, সরল রৈখিক দূরত্ব। সবসময় কি নেব, ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টের মধ্যে সরল রৈখিক দূরত্ব, তার মানে এবি, ওকে। তাহলে এবি এর মানটা কত হবে বলো, ব্যাসার্ধ বলেছিল কত, ব্যাসার্ধ বলেছিল 1 মিটার। তাহলে এই এবিটা অ্যাকচুয়ালি ব্যাস, মানে 1 × 2 মানে 2 মিটার হচ্ছে কি আমাদের সরণ হয়েছে, ওকে। এবারে কত সময় গিয়েছে বলে দিয়েছি 1 সেকেন্ড সময়, ওকে। তাহলে গতিবেগ কি হবে, গড় বেগ জানতে চেয়েছে, কি না, গড় বেগ। গড় বেগ হচ্ছে গিয়ে কি, সরণ বাই সময়, মানে 2/1 মিটার প্রতি সেকেন্ড, মানে 2 মিটার প্রতি সেকেন্ড, ওকে। নেক্সট দেখো, এটা কি বলছে, বলছে একটি গতিশীল বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্বটা কি, যাত্রাপথের সময়ের বর্গের কি সমানুপাতিক। মানে ধরো এরকম ব্যাপারটা, প্রশ্নটা ছোট করছি, তো নিজেরাও একবার করে ট্রাই করে পড় আগে প্রবলেমগুলো, ওকে, তারপরে দেখবে কেমন ব্যাপার বলছে না। মনে করো এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে ও বিন্দু থেকে এই বরাবর যাচ্ছে, ঠিক আছে। তো মনে করো কোনো একটা মুহূর্তে ও টি সময়ে এক্স দূরত্বে গিয়েছে, তাহলে বলছি এক্সটা প্রপোর্শনাল টু টি স্কোয়ার। কি বলেছে, অতিক্রান্ত দূরত্ব, এই যে অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। তো এই অবস্থায় বস্তুর ত্বরণ কি হচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে কি হ্রাস পাচ্ছে কি শূন্য, মানে ত্বরণটা কি আদৌ হচ্ছে না কি ত্বরণ ধ্রুবক থাকছে, সেটা বলতে হবে। তো বলে এখান থেকে আমি কি পাচ্ছি, ফার্স্ট অফ অল এক্স ইকুয়াল টু যদি লিখি তাহলে কি হবে, একটা কনস্ট্যান্ট ইন্টু টি স্কোয়ার, ওকে। এখন বলো, আমি তোমাদের বলেছিলাম যে গতিবেগ সমান সমান কি, সরণের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে dx/dt। আর যদি এখানে ত্বরণ জানতে চেয়েছে, ত্বরণ মানে কি বলেছিলাম না, গতিবেগের আবার ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে। তাহলে ফার্স্ট এখান থেকে আমি গতিবেগ বার করছি কি না, dx/dt। dx/dt মানে x মানে কি, মানে d/dt অফ kt স্কোয়ার। এখন বলো ডেরিভেটিভ সময় কি হচ্ছে, কেটা তো কনস্ট্যান্ট নিয়েছি, এখানে কেটা সামনে চলে আসবে, ওকে। তাহলে কি আসবে, কে ইন্টু d/dt অফ টি স্কোয়ার। তোমরা অবশ্যই ডেরিভেটিভের ভিডিওগুলো আগে দেখবে, ঠিক আছে। তো ডেরিভেটিভ বুঝলে তবেই কিন্তু এখানকার অঙ্কগুলো সহজ লাগবে। তাহলে টি স্কোয়ার ডেরিভেটিভ 2t, মানে 2kt, ওকে। তাহলে এটা কি আমাদের ওর গতিবেগ। কিন্তু আমাদের এখানে অ্যাক্সেলারেশন জানতে চেয়েছে, দেখো ত্বরণ এ জানতে হবে, এ, তাহলে এ সমান সমান কি dv/dt দেখেছি আমরা। তাহলে বলো মানে d/dt অফ ভি মানে কি পেয়েছি আমরা, 2kt, ভি সমান সমান পেয়েছি 2kt, 2kt। তো সিমিলারলি 2k তো কনস্ট্যান্ট, এটা চলে আসবে সামনে, তাহলে কি হবে 2k d/dt অফ টি। তো টি এর ডেরিভেটিভ কত হয়, টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ 1, মানে 2k। 2k বলে একটা ধ্রুবক না, কেটা তো আমি কি নিয়েছিলাম, কেটা একটা কনস্ট্যান্ট নিয়েছিলাম, তাই তো। সমানুপাতিক তুলে সমান সমান আনার জন্য একটা কনস্ট্যান্ট নিয়েছিলাম, তাই 2kটা কি একটা কনস্ট্যান্ট। মানে বস্তু কণার আহ, আমাদের এখানে ত্বরণটা কি হচ্ছে, ধ্রুবক, ওকে। নেক্সট দেখো, এই ধরনের অঙ্ক আমি থিওরি ক্লাসে করিয়েছি একটা, ঠিক আছে, একটা ট্রেনের অঙ্ক ছিল সম্ভবত,
আমাদের বইয়ের এক্সাম্পলে সেটা করিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো কি বলছে, এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব যাবে, সেই দূরত্বের অর্ধাংশ 30 কিমি প্রতি ঘন্টা, বাকি অর্ধাংশ 40 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে গেল। তাহলে গড় দ্রুতি, তো বলো গড় দ্রুতি, গড় দ্রুতি মানে কি বলেছিলাম আমি? গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই কত সময়ে সেই দূরত্বটা গিয়েছে। তো বলো এখানে কত দূরত্ব আর বলেনি, বলেছে যে কিছুটা পথ যেতে হবে, অর্ধেক আমার গিয়েছে 40 কিমি প্রতি ঘন্টা, 40 কিমি প্রতি ঘন্টা, বাকি অর্ধেক গিয়েছে 30 কিমি প্রতি ঘন্টা। ওকে, প্রথম অর্ধেকটা 30 কিমি আর বাকি অর্ধেকটা 40 কিমি প্রতি ঘন্টা। তো ধরলাম মোট রাস্তাটা 2x, তাহলে এটা এক্স এটা এক্স, অর্ধেক অর্ধেক করে ধরেছি এক্স আর এক্স। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত আমাদের? 2x, এক্স প্লাস এক্স। এবারে বলো কত সময়ে গিয়েছে সেই দূরত্বটা। তো এই দূরত্বটা কত গতিবেগ নিয়ে গিয়েছিল? প্রথম আমাদের এক্স দূরত্বটা এই গতিবেগ নিয়ে গিয়েছিল, ঠিক আছে? তাহলে বলো কত সময় লেগেছে? এক্স দূরত্ব যাচ্ছে 30 কিমি প্রতি ঘন্টা বেগে, তাহলে কত সময় লাগবে? সময় মানে কি? দূরত্ব বাই গতিবেগ, মানে এক্স বাই 30 প্লাস এইটা যেটা কত সময় লেগেছে, এক্স দূরত্ব 40 কিমি প্রতি ঘন্টা বেগ, মানে এক্স বাই 40। তাহলে এখান থেকে ক্যালকুলেট করতে হবে। বলো উপরে কি হচ্ছে 2x, আর নিচে একটা এক্স কমন নিলে থাকছে কি, এটা 30 আর 40-এর লসাগু হবে 120। ওকে, তাহলে এটা কত হচ্ছে 4x প্লাস, সরি এক্স তো কমন নিয়েছি, মানে 4+3, মানে বলো এক্স এখানে কেটে যাবে, মানে 2 ইন্টু এটা কত হচ্ছে 120/4×3=7। তাহলে দেখেন কাটাকুটি তো যাবে না, আর এখানে সব আনসার কি আছে? পূর্ণ সংখ্যায় আছে, মানে এগুলো হবে না। তাহলে ফাইনালি দেখবে এটাই হবে, কারণ এখানে কাটাকুটি যাচ্ছে না, দেখো। ওকে, তাহলে অবশ্যই এটা ওই পয়েন্টের উত্তরটাই আসবে। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, এটা কি বলছে? এটা তো ইজিলি হয়েই যাচ্ছে দেখে। বলছে কোনো বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনো কি হতে পারে না? বলো একটা বস্তুকণা এখান থেকে এখানে গেল, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তো সরণ মানে সবসময় শর্টেস্ট ডিস্টেন্স, আর অতিক্রান্ত দূরত্ব সে যেভাবে খুশি হতে পারে, ঠিক আছে? তো সরণ মানে শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে বলো সরণের মানটা সবসময় অতিক্রান্ত দূরত্ব থেকে কম থাকবে, তাই তো? সবসময় অতিক্রান্ত দূরত্ব থেকে কম থাকবে, বা অতিক্রান্ত দূরত্ব সরণ সমান হতে পারে। যদি বসে সোজা পথেই যায় সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যা, সরণও তাই। তাহলে বলো অতিক্রান্ত দূরত্বের মান সরণের থেকে কখনো কম হতে পারবে? হবে না। সুতরাং সরণ বাই অতিক্রান্ত দূরত্ব, সরণ বাই অতিক্রান্ত দূরত্ব, বলো সরণ সবসময় ছোট থাকছে, অতিক্রান্ত দূরত্ব সবসময় বড় থাকছে বা সমান হতে পারে, মানে এইটা লেস দেন অর ইকুয়াল টু 1 হবে। তাহলে একের থেকে বেশি হতে পারে না, একের সমান বা এক হতে পারে, মানে একের থেকে বেশি হতে পারবে না। এখানে জানতে চেয়েছে হতে পারে না, অনুপাত কখনোই কি হতে পারে না, একের থেকে বেশি হতে পারে না। ওকে, নেক্সট দেখো 7 দাগ কি বলছে। এখানে দেখো, এখানে আবার ডেরিভেটিভের কনসেপ্ট লাগবে, দেখেই বুঝতে পারছো কি বলছে এটা। না, একটি বস্তু কণার সরণ বলছে এক্স, সময় বলছে মানে এক্স সরণ যাচ্ছে কত সময় সেটা বলে দিয়েছে। ধরো এখান থেকে যাত্রা শুরু করেছে, তো ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তো এক্স দূরত্ব গিয়েছে টি সময়ে। ওকে, তাহলে এক্স আর টি এর মধ্যে রিলেশন রয়েছে, বলছে এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, যেখানে এবিসি সব কি ধ্রুবক। ওকে, যখন কণার ত্বরণ শূন্য, ত্বরণটা যখন শূন্য, তখন কি বার করতে হবে? কণার বেগ বার করতে হবে। দেখো তাহলে ফার্স্ট আমাদের ত্বরণ বার করি, ত্বরণ শূন্য হচ্ছে কখন বার করি? ত্বরণ মানে কি? ফার্স্টে আমরা বেগ বার করছি, ভি মানে কি? ডিএক্স বাই ডিটি, কারণ ত্বরণ বার করতে গেলে আগে বেগ লাগবে, বেগের আবার ডেরিভেটিভ করলে ত্বরণ পাবো। তো বলো ডিএক্স বাই ডিটি মানে ডেরিভেটিভ করতে হবে এই পুরো জিনিসটা করতে, এটি এর ডেরিভেটিভ মানে কি? এ থেকে গেল টি এর ডেরিভেটিভ 1 প্লাস বি টি স্কোয়ার, বি থেকে গেল টি স্কোয়ারের ডেরিভেটিভ
2t মাইনাস সি থেকে গেল টি কিউবের ডেরিভেটিভ কি 3t স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার। ওকে, তাহলে এই গেল গতিবেগ। ওকে, তাহলে ভি সমান সমান আমরা আপাতত পেলাম এটা। ওকে, তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? অ্যাক্সেলারেশন মানে ডিভি বাই ডিটি, মানে একে আবার ডেরিভেটিভ করে, এ তো একটা কনস্ট্যান্ট, মানে ডেরিভেটিভ কি হবে আমাদের 0 প্লাস 2b থেকে গেল টি এর ডেরিভেটিভ 1 মাইনাস 3c থেকে গেল টি স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে 2t, মানে থাকছে ফাইনালি 2b মাইনাস 3 দুগুণ 6t। ঠিক আছে, 2b মাইনাস 6ct। ওকে, এখন বলেছিল কি যখন কণার ত্বরণ শূন্য, তাই ত্বরণ শূন্য হচ্ছে কখন, মানে ত্বরণের এই যে মানটা পেয়েছি এটা শূন্য হতে হবে, তার মানে এখান থেকে 6ct ইকুয়াল টু পাচ্ছি 2b। ওকে, তাহলে পাচ্ছি টি ইকুয়াল টু 2b বাই 6c, মানে b বাই 3c। তাহলে কি পেলাম না, টি ইকুয়াল টু যখন b বাই 3c তখন কণার ত্বরণ শূন্য, তো তখন বেগটা কত হবে বলো? এই সময়টাই কণার ত্বরণ শূন্য হয়েছে, বলছি যখন ত্বরণ শূন্য হয় তখন বেগ কত, মানে এই গতিবেগের রাশিমালায় আমরা টি এর জায়গায় বসিয়ে দেবো বি বাই 3c, মানে ভি ইকুয়াল টু কি পাচ্ছি এ প্লাস 2b ইন্টু বি বাই 3c। ওকে, টি এর জায়গায় বসিয়ে দিলাম মাইনাস 3c ইন্টু টি স্কোয়ার, মানে বি স্কোয়ার বাই 9c স্কোয়ার। এটা ক্যালকুলেট করো, এ প্লাস এটা বলো 2b স্কোয়ার বাই 3c মাইনাস এখানে বলো এই সি একটা কেটে গেল, তারপরে 3 তিরিকে 9 কেটে গেল, তাহলে থাকছে কি এটা 3। তাহলে বলো থাকছে কি এখানে, উপরে থাকছে বি স্কোয়ার, নিচে থাকছে 3c। ওকে, তাহলে এ প্লাস বলে তাহলে কি হচ্ছে, এটা লসাগু করলে নিচে হচ্ছে 3c, উপরে 2b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার বাই 3c, এ প্লাস বি স্কোয়ার বাই 3c। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো 8 দাগ কি বলছে। 8 দাগটাও একই ধরনের, এখানেও ওই ডেরিভেটিভ আই থিঙ্ক, এখানে আই থিঙ্ক ইন্টিগ্রেশন লাগবে। ঠিক আছে, তো দেখো বলছি একটি বস্তু কণার সমীকরণ বলেছে, বেগের সমীকরণ। ঠিক আছে, এখানে বেগের সমীকরণ বলে দিয়েছে, কি বলেছে বেগের সমীকরণ, না ভি ইকুয়াল টু ভি নট, ভি নট বলতে পারো বা ভি জিরো বলতে পারো, অসুবিধা নেই, প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার বলে দিয়েছে। টি ইকুয়াল টু 0 সময়ে বস্তু কণার অবস্থান এক্স ইকুয়াল টু 0, আর কি বলেছে যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু 0 বলে দিয়েছে। তাহলে বলছি 1 সেকেন্ড পর কণাটির সরণ কত হবে, সরণ জানতে চেয়েছে। তাহলে বলো দেওয়া আছে গতিবেগ, সেখান থেকে সরণে যাব, সরণ দেওয়া থাকলে যদি গতিবেগ জানতে চাই সেখানে ডেরিভেটিভ করছিলাম। এবারে গতিবেগ দেওয়া আছে, সরণ মানে ইন্টিগ্রেশনে যেতে হবে, মানে ফার্স্ট আমরা দেখো লিখছি, আমরা কি জানি না ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, এরকম লিখে নেবে ফার্স্ট। ডিএক্স ইকুয়াল টু ভি ডিটি, তাহলে ডিএক্স ইকুয়াল টু কি পাচ্ছি আমরা ভি ডিটি, ভি মানে কি এটা, এটার সাথে ডিটি গুণ হবে, মানে ভি নট প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার ইন্টু ডিটি। এবারে বোথ সাইড ইন্টিগ্রেশন করছি, বোথ সাইড ইন্টিগ্রেশন করছি, তাহলে বলো কেমন হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, আচ্ছা প্লাস একটা কনস্ট্যান্ট হয় সেটা আমি লিখছি না, কি বলি যখন ইকুয়েশন থাকবে সেটা ডান দিকে লিখবো সবসময় কনস্ট্যান্ট। ওকে, তাহলে ডিএক্স মানে ইন্টিগ্রেশন করলে এক্স। ওকে, ইকুয়াল টু ভি নট, ভি নট কি একটা কনস্ট্যান্ট, ভি নট একটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে ভি নট থেকে গেল এর সাথে ডিটি গুণ হবে, ডিটি এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে টি, প্লাস জি কনস্ট্যান্ট থেকে গেল, এখানে ইন্টিগ্রেশন কাজ হবে টি ডিটি, তো ইন্টিগ্রেশন টি ডিটি মানে কি টি টু দি পাওয়ার 1 আছে, তার মানে কি টি স্কোয়ার বাই 2, তাহলে এটা কি হবে জি টি স্কোয়ার বাই 2। ওকে, প্লাস এফ থেকে গেল, এফটা কনস্ট্যান্ট, টি কিউবের ডেরিভেটিভ কি হবে ইন্টিগ্রেশন টি কিউব ডিটি, মানে টি টু দি পাওয়ার সরি টি স্কোয়ারের ডেরিভেটিভ, মানে টি কিউব বাই 3, মানে এফ টি কিউব বাই 3। ওকে, প্লাস একটা কনস্ট্যান্ট দিয়ে দাও সি। ওকে, এবারে বলো এই সিটা আমাদের এক্সট্রা টার্ম এসছে,
ঠিক আছে, এই সিটাকে কিভাবে আমরা এখন এখান থেকে বার করতে পারি? তো বলে দিয়েছিল তার জন্য, দেখো যখন টি ইকুয়াল টু জিরো তখন এক্স ইকুয়াল টু জিরো, এখানে বসিয়ে দাও। টি ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো, মানে এক্স এর জায়গায় জিরো ইকুয়াল টি এর জায়গায় জিরো বসালে এটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, তাই থাকবে কি সি। তাহলে সি ইকুয়াল টু জিরো। তার মানে ইকুয়েশনটা কেমন দেওয়া আছে? এক্স ইকুয়াল টু ভি নট টি প্লাস আমাদের জি টি স্কোয়ার বাই টু প্লাস এফ টি কিউব বাই থ্রি। এখন বলেছে কখন? না, 1 সেকেন্ড পরে সরণ, মানে টি এর জায়গায় 1 বসাতে হবে, মানে ভি নট প্লাস জি বাই টু প্লাস এফ বাই থ্রি। ভি নট প্লাস জি বাই টু প্লাস এফ বাই থ্রি হবে আনসার। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের আনসার হচ্ছে অপশন বি। ওকে, 9 দাগ দেখো। 9 দাগ কি বলছে? এটা তো ভেরি সিম্পল, তো ছোটবেলার অঙ্ক। বলছে যে 18 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে ধাবমান একটি গাড়ির 1 সেকেন্ড সময় যে দ্রুত অতিক্রম করবে। তাহলে দেওয়া আছে আমার কিলোমিটার প্রতি ঘন্টা, বার করবো মিটার প্রতি সেকেন্ডে। ওকে, তো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে কিভাবে যাওয়া যায়? আশা করি সবাই জানো, কিলোমিটারটাকে মিটার নিয়ে যাব আর ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে যাব, তাহলেই হয়ে যাবে। দেখো কি আছে, 18 কিমি প্রতি ঘন্টা, নিচে দিচ্ছি ঘন্টা। তাহলে 18 কিমি মানে 18,000 মিটার হয়ে গেল। নিচে সেকেন্ডে যাচ্ছি আমি, 3600 সেকেন্ড। দুটো শূন্য কেটে দাও। ওকে, তাহলে বলো এখানে 18 দিয়ে কাটো, 18 10 আর 18 2 36। ঠিক আছে, তাহলে বলো এটা হচ্ছে 5, মানে আনসার কত হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড। 5 মিটার প্রতি সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 5 মিটার যাবে গাড়িটি। ঠিক আছে, মানে এটা হবে কিন্তু আনসার। তো এটা দেখো, এখানে আবার আমাদের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ইউজ করতে হবে, মানে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ লাগবে, তাই না? বলছি একটি কণার সরণের সমীকরণ বলেছে, সরণ বলেছে ওয়াই, তো এক্স না দিয়ে লিখে ওয়াই দিয়ে লিখেছি, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের কনসেপ্ট সেম, ডেরিভেটিভ করতে হবে। ডিএক্স বাই ডিটি হচ্ছিল, এখানে ডিওয়াই বাই ডিটি হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার মাইনাস ডি টি টু দি পাওয়ার 4। তাহলে বল আমার গতিবেগ বার করতে, গতিবেগ মানে ভি, মানে এখানে কি হবে ডি ওয়াই বাই ডিটি, মানে এর ডেরিভেটিভ 0, বি টি এর ডেরিভেটিভ তো 1, ওকে, প্লাস সি ইন্টু টি স্কোয়ার ডেরিভেটিভ 2t মাইনাস ডি টি টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কি হবে 4t কিউব। তার মানে ভি সমান সমান বি প্লাস 2ct মাইনাস 4dt কিউব। এই হচ্ছে গতিবেগ। ঠিক আছে, কি জানতে চেয়েছে এখানে? প্রাথমিক গতিবেগ। প্রাথমিক মানে প্রাথমিক কথার অর্থ হলো টি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো প্রাথমিক কি হবে তাহলে বলো? বিটা বি থাকবে, এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, মানে টি ইকুয়াল টু জিরো বসিয়েছি, মানে প্রাথমিক গতিবেগ কি হবে ভি অ্যাট টি ইকুয়াল টু জিরো, প্রাথমিক গতিবেগ। ঠিক আছে, তো সেটা পেয়ে গেলাম আমরা, এই বি। তো প্রাথমিক গতিবেগ বি, তো এখানে -2b আছে, প্রাথমিক গতিবেগ হবে না, এটা 2c আছে। তো এই দুটোর মধ্যে দেখো এবার প্রাথমিক ত্বরণ জানতে চেয়েছে, মানে আগে আমরা ত্বরণ বার করবো। ত্বরণ মানে কি ডিভি বাই ডিটি, মানে এখানে যেন ডেরিভেটিভ করবে না, বেগ যেটা এসছিল এটাকে, মানে ফার্স্ট বি এর ডেরিভেটিভ কি 0 প্লাস 2c ইন্টু টি এর ডেরিভেটিভ 1 মাইনাস 4d ইন্টু টি কিউবের ডেরিভেটিভ কি হবে 3t স্কোয়ার। তার মানে 2c মাইনাস 3 4 12d t স্কোয়ার। তো প্রাথমিক মানে টি ইকুয়াল টু জিরো, প্রাথমিক ত্বরণ কি হবে, টি এর যা জিরো বসালে এটা শূন্য হয়ে যাবে, তার মানে থাকবে কি 2c। তাহলে 2c আর বি, তার মানে আমাদের অপশন বি হবে কিন্তু আনসার। ওকে, ওকে, নেক্সট দেখো, এটা দেখো, এটাও ভালো অঙ্ক। দেখো এখানে অ্যাকচুয়ালি কেমন বলছে প্রশ্নটা,
এটা একটু কনসেপচুয়াল আছে। তো বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক্স সমতরণে চললো, কিছু সময় ধরে এক্স সমতরণে চললো। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, কিছু সময় ধরে, ধরো t1 সময় ধরে এক্স সমতরণে চলেছে। আমি উপর দিকে তীর চিহ্ন দিচ্ছি, মানে এটা কি বোঝাচ্ছে? ত্বরণ। ঠিক আছে, উপরের দিকে একটা পাশে ছোট করে তীর চিহ্ন দিচ্ছি, মানে কি হচ্ছে? ত্বরণ, গতিবেগ বাড়ছে। তাহলে এক্স সমতরণে চলেছে t1 সময় ধরে। তারপরে বলছে তারপর ওয়াই সমমন্দনে, মানে বাকি রাস্তাটা বলছে ওয়াই সমমন্দনে চলে স্থির অবস্থায় এলো, মানে এই পর্যন্ত। আর ওয়াই সমমন্দনে, ওয়াই নিচের দিকে তীর দিচ্ছি, মানে গতিবেগ কমছে। ওকে, তাহলে ওয়াই সমমন্দনে চলেছে। মোট সময়টা টি, মানে এই সময়টা কি হবে? টি মাইনাস t1, মানে এখান থেকে এখানে যেতে মোট সময়টা বলছে টি, তার মধ্যে এই সময়টা বলছে t1, তাহলে এই সময়টা টি মাইনাস t1। ওকে, তাহলে বলছি সর্বাধিক গতি। আচ্ছা বলো, প্রথমে স্থির অবস্থায় যাত্রা শুরু, ত্বরণ মানে কি? গতিবেগ ধীরে 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 বাড়ছিল। মানে আমি যদি গতিবেগ সময় যে লেখচিত্র করি, কি না, গতিবেগ ভার্সেস সময়। তো প্রথমে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থা মানে প্রথমে গতিবেগ শূন্য, যাত্রা শুরু করে গতিবেগ বাড়ছিল। সমতরণ মানে এখন সরলরেখা বরাবর বাড়তে থাকবে, আমি দেখিয়েছি। সমতরণ মানে গতিবেগ, এই গতিবেগ সময় লেখচিত্রের নতি কি হবে? ধ্রুবক, মানে সরলরেখা হবে। তো দেখো বাড়ছিল, বাড়তে বাড়তে হঠাৎ করে কি হলো এবার? এই t1 সময় পর্যন্ত এই হয়েছে। আর বাকি পরেরটা আবার কি হচ্ছে? ওয়াই সমমন্দনে এসে স্থির হচ্ছে, মানে আবার গতিবেগ শূন্য হচ্ছে। ঠিক আছে, তাহলে বলো এখান থেকে এই দূরত্বটা হচ্ছে t1, আর এই পুরোটা কত? টি বলেছে, তাহলে এইটুকু কত হবে? টি মাইনাস t1। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে সর্বোচ্চ গতিবেগ জানতে, সর্বাধিক গতিবেগ, গাড়িটি সর্বাধিক গতিবেগ হলো। তো সর্বাধিক গতিবেগটা ঠিক কোথায় হবে? যখন এই ঠিক t1 সময়, এই সময়টাই গতিবেগ একদম ম্যাক্সিমাম ছিল, তারপর থেকে আবার ডাউনফল হয়েছে, তাই না? তো বলো এইখানটায় গতিবেগ। তো আমরা টাইমটা ধরে নিয়েছি আর ত্বরণ জানি, তাহলে এইখানটায় আর প্রথমে ইউ ইকুয়াল টু কি ছিল? এখানে 0। ঠিক আছে, এখানে ভি ইকুয়াল টু কত হচ্ছে তাহলে বার করো। ভি ইকুয়াল টু, আমরা সূত্র কি ইউজ করছি? ইউ প্লাস এটি। এই সূত্র যদি ইউজ করি বলো, তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ইউটা 0 প্লাস এ, মানে কি বলেছে? এক্স বলেছে অ্যাকচুয়ালি ত্বরণটা, মানে এক্স। আর টাইমটা আমরা ধরে নিয়েছি t1। ওকে, তাহলে ভি ইকুয়াল টু এক্স t1, তাহলে এইখানটায় গতিবেগ কি? এক্স t1। এখন তাহলে এই এক্স t1 গতিবেগটাই এর তাহলে ম্যাক্সিমাম গতিবেগ। এখন এক্স তো বইতে গিভেন আছে, প্রশ্নে গিভেন আছে। ওকে, কিন্তু আমাদের t1 তো আমরা ধরে নিয়েছিলাম, t1টাকে তাড়াতে হবে এখান থেকে। এখন বলো, আমি যদি এখান থেকে আবার এখানে দেখি, এখানে আবার যদি সেম ফর্মুলা লাগাই তাহলে কি হবে? এখানে এসে গতিবেগ কত হচ্ছে? এখানে এসে ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি আমি এখানে নাম দিচ্ছি ধরো ভিএফ, ফাইনাল ভেলোসিটি ভিএফ, সেটা 0, তাই না? থেমে গিয়েছে। তাহলে ভিএফ মানে 0। সেম সূত্র, ভি ইকুয়াল টু ইউ। ইউটা কত বলে? এইটুকু যাত্রাপথে, এইটুকু যাত্রাপথে, এইটুকু যাত্রাপথে ইউ মানে কত? এক্স t1। ঠিক আছে, প্লাস এটি, এ মানে এখানে ত্বরণ, কিন্তু এখানে মন্দন হচ্ছে, মানে ত্বরণটা কি হবে? মাইনাস ওয়াই ইন্টু টি, মানে কত? এটা কত সময় নিয়েছে? টি মাইনাস t1। ওকে, তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি? এক্স t1 মাইনাস ওয়াই টি প্লাস ওয়াই t1 ইকুয়াল টু 0। মানে সবগুলোকে আমি লেফট সাইডে লিখেছি। তাহলে মানে রাইট সাইডে যেটা আসে সেটাকে লেফট সাইডে লেখো। তাহলে বলো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এখন বার করতে চাচ্ছি, দেখো আমাদের বার করতে হবে কি? সর্বাধিক গতিবেগ মানে এই vt1, তাহলে এখানে t1 এর ভ্যালুটা দরকার। তাহলে এখান থেকে t1 গুলো আমি যে দুটো থেকে কমন নিয়ে যাই, t1 ইন্টু আমাদের কি হবে বলো? এক্স প্লাস ওয়াই। এই দুটো থেকে t1 কমন যাচ্ছে। ঠিক আছে, এইটা আর এটা থেকে t1 কমন ইকুয়াল টু, এইটা রাইট সাইডে আসলে yt, তার মানে t1 ইকুয়াল টু, সরি এটা yt, t1 ইকুয়াল টু yt বাই এক্স প্লাস ওয়াই। এখন বলো তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কি আছে আমাদের? ম্যাক্সিমাম ভেলোসিটি সেটা ভি, সেটা কি? এক্স t1, মানে এই t1 এর ভ্যালু পেয়েছি আমরা, এই যে এর সাথে কি এক্স গুণ হয়, মানে ওপারে কি হবে? এক্স ওয়াই।
টি, ওয়াইটি ছিল এক্স ওয়াইটি হয়ে গেল বাই আমাদের এক্স প্লাস ওয়াই। ওকে, তো এটা কিন্তু হয়ে গেল আমাদের ফাইনাল ভেলোসিটি। ঠিক আছে, কি হলো, এক্স ওয়াই টি বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু ফাইনাল ভেলোসিটি, এই সরি ফাইনাল ভেলোসিটি না, ম্যাক্সিমাম ভেলোসিটি। ঠিক আছে, সর্বাধিক গতিবেগ। ওকে, দেন নেক্সট দেখো 12 দাগ। দেখো বলছে টি ইকুয়াল টু 0 সময়ে একটি বস্তুকণার এক্স ইকুয়াল টু 0 অবস্থান রয়েছে, মানে যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু 0, মানে বস্তুকণা যখন যাচ্ছে একদম শুরুতেও এখানেই দাঁড়িয়ে আছে, এই 0-তে, 0, টাইমটাও 0, আর ওই 0-তেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা ও বিন্দু। বলছে এবার বস্তুকণাটি ভি ইকুয়াল টু আলফা রুট এক্স বেগ নিয়ে এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো। তাহলে বস্তুকণাটির সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত, সরণ আর সময়ের সম্পর্ক, বেগ দিয়েছে, সরণ সময় বার করতে হবে। তাহলে আমরা ফার্স্ট লিখে নিচ্ছি পুরোটাকে সরণ আর সময় দিয়ে আনবো। তো বেগটাকে আমি ডি এক্স বাই ডিটি আনতে পারি ইকুয়াল টু আলফা রুট এক্স, এবং সবকিছু দেখো এক্স আর টি দিয়ে এসে গিয়েছে। এবারে ডেরিভেটিভ কি ইন্টিগ্রেশন করবে নিজেরাই বোঝো। ঠিক আছে, তো দেখো আমি কি করবো, এখানে ইন্টিগ্রেশন করবো, কারণ এই ডি এক্স আছে, আমার এক্স দরকার, সুতরাং ডিটা তাড়াতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। তো ফার্স্ট কি করো, ডিএক্স ইকুয়াল টু আলফা রুট এক্স ডিটি। এখন বলো সবসময় ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন আসবে, ডিটি এর সাথে টি এর ফাংশন থাকবে। তো টি এর ফাংশন তো এখানে কিছু নেই, এটা ডিটি ফাঁকা থাক, আর রুট এক্সটা এই ধারে আনবো আমরা। ওকে, তাহলে কেমন হবে বলো, এটা অ্যাকচুয়ালি কি আছে, এটা আছে এক্স টু দি পাওয়ার 1/2, এই ধারে আসলে এক্স টু দি পাওয়ার -1/2 ডিএক্স ইকুয়াল টু আলফা ইন্টু ডিটি। এবারে বোথ সাইড ইন্টিগ্রেশন করো। ওকে, এখন বলো এক্স টু দি পাওয়ার -12 ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি হবে, এক্স টু দি পাওয়ার -12 + 1 বাই এক্স টু দি পাওয়ার বাই -1 এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট আমি রাইট সাইডে একেবারে লিখে দেবো একটা। তো বলো এটা কি হচ্ছে, -12 + 1 মানে 1 - ½ মানে হাফ, মানে এক্স টু দি পাওয়ার 1/2 বাই 1/2, মানে সেটা আবার সামনে উঠে যাবে। ওকে, অ্যাকচুয়ালি কি আছে নিচে 1/2, এই দুইটা উপরে উঠে যাবে, তাই না, মানে 2 রুট এক্স, এক্স টু দি পাওয়ার 1/2 মানে আবার রুট এক্স। তাহলে এটা কি হচ্ছে রুট এক্স ইকুয়াল টু আলফা টি প্লাস কনস্ট্যান্ট। তাহলে বলো আমার জানতে চাচ্ছে এখানে কি সরণ সময় সামনে, মানে কি বার করতে হবে, আমাদের এক্স বার করতে হবে। ওকে, আচ্ছা এখান থেকে আরেকটা কথা বলো, এই সি এর ভ্যালুটা আমরা বার করতে পারবো না, বলেছিল যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু 0, মানে এখানে আমি টি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 0 বসাতে পারি। এক্স ইকুয়াল টু 0 বসালে 0 ইকুয়াল টু টি এর জায়গায় 0 বসালে আলফা ইন্টু 0 প্লাস সি, মানে সি ইকুয়াল টু 0। তার মানে অ্যাকচুয়ালি আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়াবে, অ্যাকচুয়ালি ইকুয়েশনটা দাঁড়াবে বলো, তাহলে ওখানেই আমরা সি এর জায়গায় এখন 0 বসিয়ে দেবো। তাহলে ফাইনালি আমাদের কি দাঁড়াচ্ছে, এই ইকুয়েশনটা কি দাঁড়াবে এখন, তাহলে আমাদের এটা এখন দাঁড়াবে রুট এক্স ইকুয়াল টু আলফা টি, কারণ সি ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে আলফা স্কোয়ার টি স্কোয়ার, আলফা স্কোয়ার তো কনস্ট্যান্ট, মানে বলতে পারি এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে সরণ সময় সে কিভাবে পরিবর্তিত হয়, এই যে এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ওকে, টি স্কোয়ারের সাথে পরিবর্তিত হবে সরণটা। ওকে, নেক্সট দেখো 13 দাগ। এখানেও আই থিঙ্ক গতিবেগ দিয়েছে আর অতিক্রান্ত দূরত্ব বার করতে বলেছে। তাহলে বলেছি একটি বস্তুকণার বেগের সমীকরণ ভি ইকুয়াল টু এটি। ওকে, ভি ইকুয়াল টু এটি। তাহলে কি বার করতে বলছে না, প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো, প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। ওকে, তাহলে বলে এখানে ভি মানে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এটি। ওকে, তাহলে ডিএক্স ইকুয়াল টু এটি ডিটি, ইন্টিগ্রেশন করো, প্লাস প্লাস একটা সি হয়ে যাবে, আগে ইন্টিগ্রেশন করে নিই। ওকে, তো এখানেও দিতে পারো, অত পরের লাইনে দিতে পারো, ঠিক আছে। তার মানে ডিএক্স ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু এ টি টু দি পাওয়ার টি স্কোয়ার বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট।
ঠিক আছে। এখন দেখো এখানে যেহেতু কিছু বলা নেই, আমি কি ধরে নেব না, যখন টি ইকুয়াল টু 0 মানে প্রাথমিক অবস্থায় ও মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে। 4 সেকেন্ড পরে জানতে চাচ্ছে, আমি একদম 4 সেকেন্ড আগে থেকে শুরু করলাম। জানতে চাই 4 সেকেন্ড পরে, আমি 4 সেকেন্ড আগে থেকে শুরু করলাম, তার মানে এটা টি ইকুয়াল টু 0 হয়ে যাবে, তখন এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে যদি বসিয়ে দিই এক্স ইকুয়াল টু 0 টি ইকুয়াল টু 0, তাহলে 0 ইকুয়াল টু এ ইন্টু 0 প্লাস সি, তার মানে সি ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার বাই 2। এটা হচ্ছে আমাদের তাহলে সরণের সমীকরণ। জানছি যে প্রথম 4 সেকেন্ডে সরণ অতিক্রান্ত দূরত্ব, তাহলে এক্স ইকুয়াল টু কি পাবো সেক্ষেত্রে বলো, এ ইন্টু টি মানে 4 মানে 16 বাই 2, মানে কাটলে 8, মানে 8 ওকে, 8 হয়ে যাবে আনসার। নেক্সট দেখো, 14টা, এটা কি বলছে, একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করেছে, ঠিক আছে। সমত্বরণে যাত্রা শুরু করে ধরো এ ত্বরণ নিয়ে যাত্রা শুরু করছে বস্তুটা স্থির অবস্থা থেকে, মানে ইউ ইকুয়াল টু 0, ঠিক আছে, ইউ ইকুয়াল টু 0, সরি। যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে ইউ ইকুয়াল টু 0, এ সমতল নিয়ে যাত্রা শুরু করেছে, তো প্রথম 2 সেকেন্ডে এক্স পথ অতিক্রম করে, এই দূরত্বটা কত, এক্স, ঠিক আছে, এই দূরত্বটা কত, এক্স, এখানে এক্স লিখছি, ওকে। কত সেকেন্ডে, এটা 2 সেকেন্ডে, ঠিক আছে, 2 সেকেন্ডে এক্স পথ অতিক্রম করেছে। পরবর্তী এবং পরের 2 সেকেন্ডে ওয়াই পথ অতিক্রম, পরে আরো 2 সেকেন্ডে ওয়াই পথ, মানে বলো এখান থেকে আমি যদি মাপি এটা এক্স, এইটা আবার ওয়াই, তার মানে এটা কত হবে, এক্স প্লাস ওয়াই, সেটা কত সেকেন্ডে টোটাল, এখান থেকে 2 সেকেন্ড, এটা আবার 2 সেকেন্ড, মানে টোটাল 4 সেকেন্ডে এক্স প্লাস ওয়াই পথ গিয়েছে। এখন বলো এখানে তাহলে কিসের গল্প হচ্ছে, সময় অতিক্রান্ত দূরত্ব, আর ত্বরণ বলেছে আহ স্থির অবস্থা থেকে সমত্বরণে, আর ইউ বলে দিয়েছে স্থির অবস্থা থেকে। এদের মধ্যে কি সম্পর্ক আছে, মানে আমাদের এ ইউ টি, ঠিক আছে, এস, এদের মধ্যে কি সম্পর্ক আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওকে। তাহলে এই সমীকরণ অনুযায়ী প্রথমে আমরা যদি এই পর্যন্ত যাত্রাপথটা দেখি, কোন পর্যন্ত, এই পর্যন্ত যাত্রাপথটা দেখি, তাহলে কি হবে বলতো, এই দূরত্বটা কত, এক্স ইকুয়াল টু ইউ মানে 0 প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার, টি মানে 2 সেকেন্ড, মানে স্কোয়ার করলে 4, মানে 2a, এক্স ইকুয়াল টু কি 2a, তাহলে এক্স ইকুয়াল টু কি পেলাম, এক্স ইকুয়াল টু 2a। এবারে আমি এই পর্যন্ত দেখি পুরো গোড়া থেকে এই পর্যন্ত, তাহলে কি হবে, সরণটা কত, এস এর জায়গায় কি হবে এখন, এস এর জায়গায় হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইউটা আবার সেই আমি এখান থেকে শুরু করছি মানে 0 প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার, টিটা এখন কত, টি মানে এখন টোটাল 4 সেকেন্ড, মানে এখানে কি হবে 16, মানে এটা 8 দুগুণে 16, মানে 8 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8, তাহলে ওয়াই ইকুয়াল টু 8 মাইনাস এক্স, এক্স মানে আবার কি পেয়েছি আমরা 2a, মানে 6a, মানে এক্স ইকুয়াল টু 2a আর ওয়াই ইকুয়াল টু 6a। কি জানতে চেয়েছে, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক দিয়েছে অপশনগুলো, সেটা দেখো তো, আমি এই ওয়াই ইকুয়াল টু কি আছে 2a, মানে এই সরি 6a, মানে 3 ইন্টু 2a, তাই তো, আর মানে 3 ইন্টু 2a মানে কি, আবার 2a মানে এক্স, মানে ওয়াই ইকুয়াল টু 3x হয়ে যাবে আমাদের সম্পর্ক, ওয়াই ইকুয়াল 3x, মানে অপশন এ, ওকে। নেক্সট 15টা, দেখো কি বলছে এটা, একটি কণা স্থির অবস্থা মানে টি ইকুয়াল টু 0 থেকে যাত্রা শুরু করলো, সরণের রাশিমালা বলে দিয়েছে এস ইকুয়াল টু 6t স্কোয়ার মাইনাস টি কিউ, ওকে। কত সেকেন্ড পরে ও বেগ আবার শূন্য হয়, কত সেকেন্ড সময় পর ওই কণার বেগ আবার শূন্য হয়, তো প্রথম বলো, বেগ মানে ডিএস বাই ডিটি, ওকে, বেগ মানে কি ডিএস বাই ডিটি, মানে একে ডেরিভেটিভ করো 6 ইন্টু 2t মাইনাস
টি কিউবের ডেরিভেটিভ 3t স্কোয়ার, মানে 12t মাইনাস 3t স্কোয়ার। তো বেগ শূন্য হওয়ার কথা বলছে, মানে বেগ সমান শূন্য, তার মানে টি স্কোয়ার 3t স্কোয়ার। আচ্ছা, এখান থেকে এক কাজ করে, এখান থেকে কি কমন যাবে, এখান থেকে 3t কমন নাও। 3t কমন নিলে 4 মাইনাস টি ইকুয়াল টু 0। এখন কথা, টি এর কটা ভ্যালু পাবো এখান থেকে? টি ইকুয়াল টু হতে পারে 0, আর হতে পারে 4 মাইনাস টি ইকুয়াল টু 0, মানে টি ইকুয়াল টু 4। তাহলে যখন টি ইকুয়াল টু 0, তখন তাহলে গতিবেগটা কি হচ্ছে? গতিবেগের ভ্যালু 0। কিন্তু বলছে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, হয়তো বলেই দিয়েছে, মানে টি ইকুয়াল টু 0 তে ভি ইকুয়াল টু 0 বোঝা যাচ্ছে। বলছে আবার কখন শূন্য হয়, মানে টি ইকুয়াল টু কত? 4 সেকেন্ড। ওকে, নেক্সট। এটা দেখো, এটা অনেকটা এই অঙ্কটার মতো, এই যে এটার মতো অনেকটা। ওকে, অনেকটা বলতে প্রায় একই ধরনের, আই থিঙ্ক, শুধু সংখ্যা টঙ্কাগুলো পাল্টে দিয়েছে। বলো কিভাবে করা যাবে? সেম উপায়ে করবো আমরা। বলছি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে এক্স দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব। প্রথম 10 সেকেন্ডে দূরত্ব এক্স দূরত্ব গিয়েছে 10 সেকেন্ডে, পরবর্তী ওয়াই দূরত্ব, মানে আমি যদি গোড়া থেকে ধরি একদম, তাহলে এটা কি হবে? এক্স প্লাস ওয়াই দূরত্ব কত সেকেন্ডে? না, 20 সেকেন্ডে, মানে টোটাল সময়টা কত? 30 সেকেন্ড। ওকে, প্রথম 10 সেকেন্ডে এক্স দূরত্ব এবং পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব, মানে টোটাল এক্স প্লাস ওয়াই দূরত্ব 30 সেকেন্ডে। ওকে, তাহলে এক্স আর ওয়াই মধ্যে সম্পর্ক সেম, সেম সম্পর্ক ইউজ করবো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, সমতরণে বলেছে, মানে এই সূত্র হবে। সমতরণে না বললে কিন্তু এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো না। মনে আছে নিশ্চয়ই, যখন আমরা প্রমাণ করেছিলাম এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিয়েছিলাম, কারণ সমতরণ ধরেছিলাম। সুতরাং সমতরণ না হলে কিন্তু এই সূত্র ডাইরেক্টলি ইউজ হবে না। তাহলে এস এর মান বলো, আমরা যদি এই পর্যন্ত ধরি, তাহলে এস এর মান কি? এক্স, ইউ মানে 0, মানে হাফ এ ইন্টু টি স্কোয়ার, মানে 100, মানে 50 এ। এক্স এর ভ্যালু কি পেলাম? 50 এ। এবারে এখান এই পুরো এই পর্যন্ত যদি নিই, তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ, মানে সেই আবার এখান থেকে শুরু করছি, মানে ইউ মানে 0, মানে 1/2 এ ইন্টু টি স্কোয়ার, মানে 30-এর স্কোয়ার। 30-এর স্কোয়ার কত? 900। তো 900 মানে এটা হবে 450। ওকে, এ 450 এ, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 450 এ। তার মানে ওয়াই ইকুয়াল টু কি পাবো? 400 এ। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু 400 এ। তাহলে জানতে চাচ্ছে কি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। দেখো, তো ওয়াই ইকুয়াল টু কি হলো আমাদের? 450-এ, আর অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা? 450-এ মাইনাস এক্স এর মানটা তো 50-এ, মানে 450 থেকে 50 বাদ দিলে 400 এ। ওকে, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, ওয়াই সমান কি পেলাম? 400 এ, আর এক্স সমান কি পেলাম আমরা? 50 এ। তো দেখো, আমি এখানে কি করছি? ওয়াই বাই এক্স। ওকে, ওয়াই এর মান কত? 400 এ বাই 50 এ। এ কেটে গেল, শূন্য কেটে গেল, 5-8 40, মানে 8, মানে ওয়াই ইকুয়াল টু 8x। তাহলে এইটা কিন্তু আমাদের আনসার হচ্ছে। তো আই থিঙ্ক এটাই হবে। আইদার অপশন ভুল হয়েছে, না তো আমাদের ক্যালকুলেশন একটু চেক করবে। ঠিক আছে, আই থিঙ্ক এটাই হবে। ক্যালকুলেশন আই থিঙ্ক ঠিকই আছে, ভুল হওয়ার কোনো জায়গা তো দেখলাম না। তো ওয়াই ইকুয়াল টু 8x কিন্তু আনসার হবে। ঠিক আছে, আই থিঙ্ক ডি হবে না। নেক্সট। আর যদি ডি হয়, তোমরা যদি সেরকম কিছু দেখো, অবশ্যই কমেন্টে জানাবে। আমার মনে হচ্ছে এটা সি হয়ে যাবে, মানে ওয়াই ইকুয়াল টু 8x হবে। বলছি একটি কণা, সরি কণা বলেনি, বলছি সরলরেখা বা গতিশীল একটি কণার সরণ, হ্যাঁ কণা, তো এক্স এবং সময় টি এর মধ্যে সম্পর্ক বলেছে। মানে কি বলেছে? টি ইকুয়াল টু √x+3। তো প্রথমেই আমরা কি করছি, এখানে এক্স বার করেছি, √x ইকুয়াল টু টি মাইনাস, কারণ আমাদের সেই গতিবেগটা বার করতে গেলে ডিএক্স বাই ডিটি লাগবে, তাই না? তো এক্স এর এক্সপ্রেশন বার করছি, মানে এক্স ইকুয়াল টু টি মাইনাস 3 এর হোল স্কোয়ার। রুট এই ধারে এসে স্কোয়ার হয়ে গেল,
বলছে এখানে এক্স মিটার এককে, টি সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে, আর 6 সেকেন্ড পরে কণাটির সরণ ও ত্বরণ যথাক্রমে। 6 সেকেন্ড পরে কণাটির সরণ আর ত্বরণ বার করতে হবে। ওকে, তাহলে বলো 6 সেকেন্ড সময় পরে কণাটির সরণ কত হবে আগে বার করি। ওকে, কি বার করবো? সরণ আর ত্বরণ। তো সরণ বার করার জন্য কি করবো? এখানে টি এর জায়গায় আমরা 6 বসিয়ে দেবো, মানে এক্স অ্যাট টি ইকুয়াল টু 6, সেটা কত হবে? মানে 6 - 3 এর স্কোয়ার, মানে 3 এর স্কোয়ার মানে 9, মানে সরণ হবে 9। তো এখানে সরণ 2 আছে, এখানে 2.5, এখানে 9.5, সুতরাং এইটা হয়ে যাবে সঠিক আনসার। এবার ত্বরণটা যদি বার করতে হয়, যদি দুটো অপশানে যদি প্রথমে 9 থাকে, সেক্ষেত্রে আমার ত্বরণটাও বার করতে হয়। কি করে বার করবে? এক্স ইকুয়াল টু ছিল t - 3 এর হোল স্কোয়ার। সিম্পল, বুঝতেই পারছো। ডিএক্স বাই ডিটি বার করো, তাহলে গতিবেগ পেয়ে যাবে। সেটা কি হবে? t - 3 কে তুমি মনে মনে টি ধরে নাও, তাহলে টি এর ডেরিভেটিভ, টি স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়ে যাবে? t - 3 কে টি ধরো, টি স্কোয়ার হয়ে যাবে, টি স্কোয়ার 2t, মানে 2t - 3 ইন্টু আবার যেটা ধরেছিলাম তার ডেরিভেটিভ, t - 3 এর ডেরিভেটিভ কি? 1, 2 ইন্টু t - 3। ত্বরণ কি হবে? মানে এটা কি হচ্ছে 2t - 6, তাহলে ত্বরণ সমান সমান কি? ডিভি বাই ডিটি, মানে এই যেটা পেলে এটাকে আবার ডেরিভেটিভ করো। 2t এর ডেরিভেটিভ 2 থাকলো, টি এর ডেরিভেটিভ 1, -6 এর ডেরিভেটিভ 0, মানে 2। মানে ত্বরণ হবে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। সে 6 সেকেন্ড পরে করো, আর 12 সেকেন্ড পরে করো, আর যত সেকেন্ড পরে করো না করো, ত্বরণ সবসময় সেম থাকবে 2। মানে এই অপশন ডিটা কিন্তু সঠিক হয়ে যাবে। নেক্সট 18 দাগ দেখো। ওকে, ট্রাই করে ফেলো একবার। ওকে, এটা কি বলছে? একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, সরলরেখা বরাবর সমতরণ চলে। মনে করো এ সমতরণ নিয়ে চলছে। ওকে, তো বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা শতকরা কতটা বেশি হবে? তখন বল, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অবশ্যই বেশি হবে তৃতীয় সেকেন্ডের থেকে, কারণ হচ্ছে কি বস্তুটা ত্বরণ হচ্ছে, মানে গতিবেগ বাড়ছে। তৃতীয় সেকেন্ডে যা গতিবেগ ছিল ওভারঅল, চতুর্থ সেকেন্ড তার থেকে বেশিই থাকবে সবসময়, তাই না? তো দূরত্বও বেশি অতিক্রম করবে। তো দেখো, আমরা জানি এস এন মানে কি? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হয়? সেটা u+1/2a ইন্টু 2n - 1। এটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমাদের কিসের কথা বলছে? S4 আর S3। S4 মানে কি? আচ্ছা, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু, মানে ইউ ইকুয়াল টু আমাদের কি নেবো? 0। তাহলে স্থির যাত্রা শুরু করে ইউ মানে 0 হলে আমার সম্পর্কটাকে Sn ইকুয়াল টু হাফ a ইন্টু 2n - 1 এরকম দাঁড়াবে। তাহলে 1/2a ইন্টু 2n - 1, এন এর মান কত? Sn, এখানে n হলে এটা 2n - 1 হবে, এখানে 4 হলে এখানে কত হবে বলো? 2n - 1, মানে 2 ইন্টু 4 - 1 মানে 7, 4 × 2 = 8 - 1 ইন্টু 7, মানে 7a/2। S3 কি হবে? একইভাবে হাফ a ইন্টু n এর জায়গায় যদি 3 বসাও কি হবে? n জায়গায় 3 বসালে 2n - 2 ইন্টু 3 - 1 মানে 5 ইন্টু 5, মানে 5a/2। ওকে, বলেছে যে S4টা S3 থেকে কত বেশি এবং শতকরা কত বেশি। তাহলে কত বেশি আগে বার করি, মানে S4 - S3, সেটা কত হচ্ছে বলো? 7a/2 - 5a/2। ওকে, শতকরা কত বেশি? S4 - S3 বাই কি করতে হবে আবার? S3। কেন? কারণ বলেছে যে এই চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় কত বেশি, সেটা শতকরা। তো যেটার তুলনায় বলে সেটাই আবার নিচে রাখতে হয়, তাই না? নিচে আসবে S3 ইন্টু 100, এটা হবে আমাদের আনসার। তো বার করো, S4 - S3 মানে কি পেলাম আমরা? আচ্ছা, এটার ভ্যালু কি হচ্ছে? 7a - 5a, মানে 2a/2 মানে a। তার মানে a/S3 মানে আবার কি? S3 মানে আমাদের 5a/2, এ কেটে গেল। আচ্ছা, ইন্টু আবার একটা আছে 100, এখানে 5 20 100, মানে 20 দোকানো 40%। ওকে, 40% কিন্তু এখানে আমাদের আনসার হয়ে গেল। ওকে।
নেক্সট দেখো, এই অঙ্কটা বেশ কনসেপচুয়াল দিয়েছে, সবাই ট্রাই করবে আগে, জিনিসটা ভাবার চেষ্টা করো, অঙ্কটা ঠিকভাবে ভাবতে পারলে খুবই সহজ হয়ে যাবে, কোনো ক্যালকুলেশন নেই, ঠিকভাবে ভাবতে হবে। দেখো বলছে পি কিউ আর এস চারজন বালক একটি দ্বিবাহুর বর্গক্ষেত্রে চারটি কৌণিক প্রান্তে রয়েছে। বর্গক্ষেত্রটার বাহু কি? ডি, মানে বাহুর দৈর্ঘ্য কি হবে? ডি হবে। তো এখানে ধরলাম আছে পি, এখানে আছে কিউ, এখানে আছে আর, এখানে আছে এস। তো এরা এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আছে। বলছে সবাই একই সঙ্গে দৌড়াতে শুরু করলো এমন ভাবে যে পি কিউ কে লক্ষ্য করে, কিউ আর কে লক্ষ্য করে, এবং আর এস কে লক্ষ্য করে, এস পি কে লক্ষ্য করে। তাহলে বলছে কতক্ষণ পর তারা মিলিত হবে? প্রশ্ন পড়ে তোমাদের মনে হতে পারে যে তারা কিভাবে মিলিত হয়, যে পি কিউ কে লক্ষ্য করে দৌড়ায়, ঠিক আছে, এরকম ভাবে যদি দৌড়ায় একই বেগে, তাহলে কখনোই তারা মিলিত হওয়ার কথা না, তাই না? কিন্তু এরকম ভাবে দৌড়ানোর কথা কিন্তু বলেনি আদেও। ওকে, এরকম ভাবে দৌড়ানোর কথা কিন্তু বলেনি, বলেছে পি কিউ কে লক্ষ্য করে, আবার কিউ অটোমেটিক আর কে লক্ষ্য করছে। মানে পি যখন কিউ কে, পি যদি এই বরাবর যায়, মানে পি অ্যাকচুয়ালি কি এই বরাবর যাচ্ছে? যাচ্ছে না, কারণ পি আর কে লক্ষ্য, আর তো এইদিকে যাবে, মানে পি ধরো এই বরাবর যাচ্ছে, তাহলে কিউ পি এই সরি কিউ ধরো এই বরাবর যাচ্ছে, তাহলে পি কি করবে? কিউ কে লক্ষ্য করবে, মানে কিউ কিন্তু এই বরাবর যাবে না, এই বরাবর যাবে না আদেও, ও যাবে এই বরাবর, এরকম 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 যেতে, মানে কিউ তো এদিকে যাচ্ছে, তাই না? কিউ তো এদিকে যাচ্ছে, মানে কিউ কে লক্ষ্য করে যাবে। মানে সোজা কথাই, কিউ যদি কোনো মুহূর্তে এইখানটায় থাকে, তাহলে পি তখন ডাইরেকশন কোন দিকে? পি এর ডাইরেকশন তখন এই দিকে। কিউ যদি এখানে থাকে, পি এর ডাইরেকশন এই দিকে। কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে কিউ তো এইভাবে যাচ্ছে না, কিউ আর আর কে লক্ষ্য করছে, মানে আর যদি কখনো এইভাবে থাকে, কিউ এর ডাইরেকশন এই দিকে, ঠিক আছে। আবার প্রশ্ন হচ্ছে আরও তো এইভাবে দৌড়াচ্ছে না, আর আবার এস কে লক্ষ্য করছে, মানে এস যদি এই এখানে থাকে, তাহলে ডাইরেকশন এদিকে। আবার একই কথা যে এসও তো এইভাবে দৌড়াচ্ছে, এস আবার পি কে লক্ষ্য করছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হবে, মানে পি ধরো একে অনুসরণ করে কখনো কোনো একটা মুহূর্তে এরকম একটা পজিশনে এলো, ঠিক আছে, কারণ ও তো এইভাবেই একটা আসবে, তাই না? কারণ কিউ কে লক্ষ্য, কিউ আবার এইভাবে যাচ্ছে, মানে কিউ সেই মুহূর্তে ধরো এখানে আছে, তাহলে পি কিউ কে লক্ষ্য করে এইভাবে দৌড়াচ্ছিল। ওকে, আর তখন আর ধরলাম আরও এস কে লক্ষ্য করে আরও এইভাবে কোথাও একটা আসছিল, ঠিক আছে, তাহলে আর এখানে আছে, আর এস, এসও এইদিকে কোথাও আসছিল, ঠিক আছে, এরকম একটা পজিশন তৈরি হলো। তো যেহেতু তারা সমবেগে যাচ্ছে, তাহলে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে কি হবে, ওরা যেখানেই থাক না কেন আর কি, যে কোনো একটা সময়ে সবসময় ওরা একটা বর্গক্ষেত্র তৈরি করবে। প্রথমে যেহেতু বর্গক্ষেত্র ছিল এবং সমবেগে দৌড়াচ্ছে একে অপরকে লক্ষ্য করে, সবসময় ওরা একটা বর্গক্ষেত্রই তৈরি করবে। ওকে, সবসময় ওরা একটা বর্গক্ষেত্রই তৈরি করবে, ঠিক আছে, বোঝা গেল? এবং ধরো আরো কিছুক্ষণ পরে কি হলো, আরো কিছুক্ষণ পরে আমাদের পি ধরো এখানে ছিল, কিন্তু আর কিছুক্ষণ পরে পি তো আর এখানে থাকবে না, পি ধরো এখানটায় এলো, কিউ গেল এখানে, আর গেল এখানে, এস গেল এখানে, মানে আবার একটা নতুন বর্গক্ষেত্র তৈরি হলো, ঠিক আছে। তো এরকম চলতে চলতে মানে ওরা এরকম গোল গোল ঘুরতে থাকবে, তাই না? এক সময় কি হবে, এক সময় সেন্টারে চলে আসবে, এরকম ছোট হতে হতে বর্গক্ষেত্র ছোট হতে হতে এক সময় সেন্টারে চলে আসবে, মানে এই যে ঘুরতে ঘুরতে এক সময়, মানে ওরা অ্যাকচুয়ালি ওদের গতিপথ কিন্তু সরলরেখা হবে না, ওরা হয়তো এরকম এরকম পথে ঘুরতে ঘুরতে একসময় সেন্টারে চলে আসবে, সবাই এরকম ভাবে ঘুরতে ঘুরতে সেন্টারে চলে আসবে একসময় হয়তো, ঠিক আছে। তো বলছে কত সময় পর মিলিত হবে, কত সময় পর, তাহলে ওরা সেন্টারে যাবে। তো আমি শুধু বার করবো কত সময় পর পি সেন্টারে যাবে, তাহলেই হয়ে যাবে, সবাই একসাথে মিলিত হবে ওখানে গিয়ে। তো কত সময় পর পি এখান থেকে সেন্টারে পৌঁছাবে এইভাবে ঘুরতে ঘুরতে। তো দেখো এখানে এইভাবে ঘুরতে ঘুরতে ভাবাটা একটু জটিল,
আমরা কি করব, এখানে উপাংশের ধারণা নেবো একটু। তোমরা ভেক্টর চ্যাপ্টারে দেখবে উপাংশের ধারণা আছে। তো আমি এখান থেকে জাস্ট একটুখানি হিন্ট দেওয়ার চেষ্টা করছি, যখন ভেক্টর করব আমরা তখন এটা বুঝতে পারবো। কিংবা কেউ যদি ভেক্টর করে থাকো আশা করি সে বুঝতে পারবে। মনে করো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তোমার ধরো এই বরাবর গতিবেগ ভি, ঠিক আছে। মানে এই বরাবর গতিবেগ ভি, মানে তুমি এই বরাবর 1 সেকেন্ডে কত দূরত্ব গিয়েছো, ভি মিটার গিয়েছো, তাই তো। গতিবেগ ভি মানে কি, গতিবেগ মানে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমি মিটার প্রতি সেকেন্ডে ধরছি, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তোমার গতিবেগ ভি মানে তুমি 1 সেকেন্ডে ভি মিটার চলে গিয়েছো। এখন 1 সেকেন্ডে ভি মিটার তুমি গিয়েছো, তার মানে কি এক্স অক্ষ বরাবর কত দূরত্ব গিয়েছো 1 সেকেন্ডে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, মানে এই বরাবর যাচ্ছিলে, মানে এক্স এক্স একটা কোণ ছিল তোমার। তো বলো তাহলে এক্স অক্ষ বরাবর ঠিক এতটা গেলে, আর ওয়াই অক্ষ বরাবর ঠিক এতটা গেলে, তুমি এখান থেকে এখানে গেলে, তার মানে কি তোমার স্থানাঙ্ক কিছু একটা হবে, সাপোজ এক্স কমা ওয়াই। ওকে, তো এক্সটা কি অ্যাকচুয়ালি এটা, ওয়াইটা এটা, মানে তোমার এখানে পৌঁছাতে যে কোঅর্ডিনেটটা লাগছে এক্স আর ওয়াই, মানে তুমি এখানে যাওয়া মানে তোমার এখানে এই সোজা পথে তুমি গিয়েছো, তার মানে সেটাকে আমি দুরকম ভাবে ভাবতে পারি। কেমন ভাবতে পারি, না তুমি এইভাবে গেলে এক্স, তারপর এইভাবে গেলে ওয়াই, এই দুটো মিলে তুমি এখানে পৌঁছাচ্ছ, মানে এইভাবে সোজা যাওয়াকে এই দুরকম ভাবে ভাবতে পারি আমি, ঠিক আছে। এইভাবে গিয়ে তারপর এইভাবে গেলে। ওকে, তাহলে এইভাবে গতিবেগ এক্স মানে এই ভি, মানে এইভাবে গতিবেগটা কত হয় বলো? এটা যদি হয় এক্স, তাহলে বলো এক্স বাই ভি ইকুয়াল টু কস থিটা হবে না? ওকে, এখানে হয়তো দেখতে পাবে না তোমরা, আমি এখানে লিখছি, এই এক্স বাই ভি সমান সমান কস থিটা হবে না? সিম্পল, ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স ইকুয়াল টু ভি কস থিটা। তার মানে একটা দিকে গতিবেগ যদি ভি হয়, তার সঙ্গে থিটা কোণে আনত দিকে গতিবেগ কত হবে, ভি ইন্টু কস থিটা। ওকে, একটা দিকে যদি গতিবেগ ভি হয়, তাই তার সঙ্গে থিটা কোণে আনত দিকে গতিবেগ কি হবে, ভি ইন্টু কস থিটা। এবারে দেখো, আমি ছোট বর্গক্ষেত্রটা মুছলাম। এখন যে কোনো মুহূর্তে ধরো পি এখানে আছে, আমি পি কখন এখানে পৌঁছাবে সেটা বার করব। তো যে কোনো মুহূর্তে পি ধরো এখানে আছে, তো পি শেষমেশ কোথায় পৌঁছাবে, এখানে পৌঁছাবে। যখন এখানে ছিল তখন ওর শেষমেশে কোথায় পৌঁছানোর ডাইরেকশন ছিল এখানে, তো পি শেষমেশে এখানে পৌঁছাবে। যে কোনো মুহূর্তে ধর পি এখানে আছে, তো পি শেষমেশে এখানে পৌঁছাবে, এখানে মানে আমি এই বরাবর যদি ওর সেন্টারের দিকে, মানে বর্গক্ষেত্রটা সেন্টারের দিকে ওর গতিবেগের আমরা উপাংশ বার করব, মানে সেন্টারের দিকে ওর গতিবেগ কত হবে। তো পি তখন অনুসরণ করছে কিউ কে। ওকে, কিউ এখানে, মানে পি এর ডাইরেকশন তখন এই দিকে, পি এর গতিবেগের ডাইরেকশন এই দিকে। ওকে, এই অ্যাঙ্গেলটা কত বলো তো, মানে এটা তো একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণ বাহুর সাথে কত কোণ করে, এটা 45 ডিগ্রি না? কারণ কি, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আবার কি, এটা একটা সমান, মানে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই কোণটা সমান হবে। এটা 90, মানে এই দুটো সমান হতে গেলে কি 45 আর 45 হতে হবে, তবেই তিনটে যোগ করলে 180 হবে। এটা 90, মানে এই দুটো মিলে 90 হবে। তাহলে সমান হতে গেলে 45 45, মানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। মানে এই বরাবর যদি গতিবেগ হয় ওর ভি, এটা বলে দিয়েছে সবসময় গতিবেগ ভি, তাহলে সেন্টারের দিকে গতিবেগ কত হবে, ভি ইন্টু কস 45। কারণ কি, ভি ইন্টু কস থিটা হয় একটা নির্দিষ্ট দিকে, তার সঙ্গে থিটা কোণে আনত দিকে গতিবেগ কত হবে, ভি কস থিটা, মানে ওখানে আমার কত হবে, ভি কস 45। তাহলে কেন্দ্রের অভিমুখে বা সেন্টার এর অভিমুখে পি এর গতিবেগ কি হবে, ভি ইন্টু কস 45 ডিগ্রি, মানে ভি ইন্টু 1/√2। ওকে, ভি ইন্টু 1/√2, মানে ভি/√2। এটা হচ্ছে কি না, কেন্দ্রের অভিমুখে পি এর গতিবেগ। ওকে, তাহলে ভি এখান থেকে অ্যাকচুয়ালি কেন্দ্রের অভিমুখে যাবে, তাই না? ভি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, মানে আমি সরণ হিসাবে দেখছি, ভি অ্যাকচুয়ালি সরণ কত হচ্ছে, এইটা ভি এর সরণ কত, এটা মানে এই বাহুর দৈর্ঘ্য ছিল ডি, তাহলে কর্ণটা কি হবে, কর্ণটা কি হবে, মানে এই পি আর, এই কর্ণটা কি হবে, বাহু√2 মানে d√2, আর এই কেন্দ্র মানে কি, কর্ণ ঠিক অর্ধেক যেতে হবে, মানে কতটা দূরত্ব অতিক্রম করে সরণ কত হয়, পি এর সরণ
সরণ, মানে যেখানে গিয়ে মিলিত হবে, কেন্দ্রে গিয়ে মিলিত হবে শেষমেশ, তাহলে এখান থেকে সে যত ঘুরে ঘুরেই যাক না কেন এখানেই পৌঁছাবে, মানে সরণটা এটাই থাকবে। সরণটা কি হবে আমাদের এই কর্ণ, কর্ণ মানে কত বলো, কর্ণ মানে হচ্ছে বাহু √2, মানে d√2 বাই আবার 2, কর্ণের অর্ধেক এটা, মানে √2 আর √2 কাটলে এটা √2, এই √2 আর 2 কাটলে এটা √2, তাহলে কি হচ্ছে d/√2। তাহলে এটা হচ্ছে সরণ, আর কেন্দ্রের দিকে গতিবেগ এইটা, বোঝা গেল? কেন্দ্রের দিকে সবসময় গতিবেগ হচ্ছে v/√2, আর সরণ হচ্ছে কি আমাদের d/√2। তাহলে সময় সমান সমান কি, সমবেগে যাচ্ছে v/√2, কিন্তু সমবেগ, আমি যদি কেন্দ্রের দিকে গতিটা ধরি তাহলে সবসময় v/√2 থাকছে। তাহলে সময় সমান সমান কি লিখতে পারি আমরা, সমবেগে গেলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত, d/√2 বাই গতিবেগ হচ্ছে v/√2, √2 ক্যান্সেল, তাই থাকছে কি d/v। তো এখানে আই থিঙ্ক অপশন এ। বোঝা গেল? এটা কিন্তু একটু কনসেপচুয়াল ছিল। তো তোমরা যদি ভেক্টরটা করে থাকো তাহলে এই অঙ্কটা নিজেরাই আই থিঙ্ক করতে পারবে, ঠিক আছে? যেহেতু তোমাদের এখন ভেক্টর হয়নি, এখানে এই cos45টা কিভাবে হচ্ছে আই থিঙ্ক এখনো তোমাদের মনে কনফিউশন থাকতে পারে, ঠিক আছে? তো এটা একটু ভালোভাবে দেখবে, আই থিঙ্ক বুঝতে পারবে। এবং ভেক্টরে আমরা যখন কম্পোনেন্ট বা উপাংশ পড়বো তখন আরো ভালো বুঝতে পারবো এটা। 20 দাগ দেখো, অবশ্যই ওই অঙ্কটা তোমরা একবার দেখে ছেড়ে দেবে না, অঙ্কটা নিজেরা বেশ কয়েকবার করার চেষ্টা করবে একা একা, ঠিক আছে? তবেই কিন্তু ক্লিয়ার হবে। দেখে একবার একবার করলে যতটা ক্লিয়ার হচ্ছে, পরের বার করলে আরো কিছু ডাউট ক্লিয়ার হবে। একই অঙ্ক বারবার করবে, এরকম ধরনের অঙ্ক বিশেষ করে যেগুলো কনফিউজিং একটু, ঠিক আছে? এটা দেখো কি বলছে, এ ও বি সমুদ্রের দুই প্রান্ত দুটি বন্দর, সমুদ্রের দুই প্রান্তে দুটি বন্দর হচ্ছে এ আর বি। ওকে, একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দরে যেতে 12 দিন সময় নেয়। ওকে, একইভাবে বি বন্দর থেকে এ বন্দরে পৌঁছাতেও 12 দিন সময় নেয়। যদি বন্দর দুটি থেকেই দিনে একটি করে জাহাজ বন্দর ছাড়ে, তাহলে মাঝ সমুদ্রে কতগুলি জাহাজ পরস্পরের সাক্ষাৎ পাবে? তবে এখানে ফিজিক্সের কিছুই নেই, জাস্ট লজিক্যাল একটা প্রশ্ন, আই থিঙ্ক নিজেরাই ভাবতে পারবে। আমি বলছি দেখো, পুরোপুরি লজিক্যাল প্রশ্ন এটা একটা। তো এ বন্দর থেকে বি বন্দর, ঠিক আছে? তো 12 দিন, তুমি মনে করো তুমি এ বন্দর থেকে বার হলে তোমার বি বন্দরে যেতে 12 দিন সময় লাগবে। প্রথম দিন তুমি এখানে, তারপর এখানে, এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে মনে করো বি বন্দর আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, তুমি প্রথম দিন পৌঁছালে এখানে, তারপরের দিন পৌঁছে গেলে এখানে, তারপরের দিন এখানে, তারপরের দিন এখানে, এরকম ভাবে তুমি 12তম দিনে এখানে পৌঁছে যাবে, ঠিক আছে? তুমি এ বন্দর থেকে রওনা দিলে 12তম দিনে তুমি এই বি বন্দরে পৌঁছে যাবে। একইভাবে বি বন্দর থেকেও যদি কোনো জাহাজ রওনা দেয়, সেও 12 দিনে এখানে পৌঁছে যাবে। এখন বলছি তুমি যে রওনা দিলে এ বন্দর থেকে, তোমার সাথে কটা জাহাজের রাস্তায় দেখা হবে? মানে সবাই যদি একই পাশাপাশি দিয়ে যায়, সে হতে পারে ঘুরে ফিরে যায়, সেটা আলাদা ব্যাপার। তো তোমার সাথে কটা জাহাজের দেখা হবে, যদি সবার সাথে তোমার দেখা হয় তাহলে কটা জাহাজের দেখা হবে তোমার সাথে, ঠিক আছে? তাহলে সেটা বার করতে হবে। তুমি মনে করো এটাকে একটু ভেঙে ভেঙে ভাবো, যে তুমি যেদিন রওনা দিলে, এখন এটাও কিন্তু বলে দিয়েছে যে প্রত্যেক দিন একটা করে জাহাজ রওনা দেয় এখান থেকে। এখন এদিক থেকে তুমি রওনা দিয়ে তোমার পিছনে এদিক থেকে আরো যে জাহাজগুলো রওনা দিয়ে, সে তো তোমার আগে যাবে না, ধরে নাও সমবেগে ছাড়বে সব, ঠিক আছে? সুতরাং তোমার পরে এ বন্দর থেকে আর যারা রওনা, তাদের সাথে তোমার দেখা হবে না। কিন্তু তুমি ধরো এ বন্দর থেকে রওনা দিয়েছো, ঠিক সেই দিন বি বন্দর থেকে একটা রওনা দিল, তো তার সাথে তোমার এখানে কোথাও না কোথাও একটা দেখা হয়ে যাবে, ঠিক আছে? কারণ সে তখন তুমি এই স্থানটায় আছো, এই স্থানটায় আছো, ও যখন রওনা দিয়েছে তখন তুমি এই স্থানটার কোথাও একটা আছো, ঠিক আছে? তাহলে ও তো এইভাবেই আসবে, তোমার সাথে কোথাও না কোথাও একটা দেখা হয়ে যাবে, সে যেখানে খুশি দেখা হোক গিয়ে, ঠিক আছে? এবার দ্বিতীয় দিন তোমার বার হওয়ার মানে পরের দিন,
তুমি এখানে আছো, ওকে। তখন যে জাহাজটা আবার রওনা দিয়েছে এখান থেকে, তার সাথেও তোমার দেখা হবে কোথাও না কোথাও। তুমি তো এখন আছো এখানে, তখনই রওনা দিচ্ছেন, মাঝখানে কোথাও দেখা তো হবেই। তারপরের দিন তুমি এখানে আছো, তখন যে জাহাজটা রওনা দিচ্ছে এখান থেকে, প্রতিদিন তো একটা করে রওনা দেবে, তখন যে জাহাজটা এখান থেকে রওনা দিচ্ছে তার সাথেও দেখা হবে। এরকম ভাবে তুমি যেদিন এখানে আছো সেদিনও একটা রওনা দিচ্ছে, তার সাথে দেখা হবে। যেদিন এখানে আছো সেদিনও একটা এখান থেকে রওনা দিচ্ছে, তার সাথে দেখা হবে। এখানে আছো সেদিনও একটা করে হচ্ছে সিমিলার। এরকম ভাবে তুমি এখানে আছো সেদিনও একটা রওনা দিচ্ছে, তুমি এখানে আছো সেদিনও একটা জাহাজ এখান থেকে রওনা, তার সাথে তোমার এখানেই দেখা হবে। তাহলে এরকম ভাবে টোটাল 12টা জাহাজের সাথে তোমার দেখা হচ্ছে আপাতত। আপাতত কটা, তাহলে তোমার 12টা জাহাজের সাথে দেখা হয়েছে। তারা কখন রওনা দিয়েছিল? তোমার বার হওয়ার দিন এবং তোমার বার হওয়ার পর দিন, তারপর দিন, তারপর দিন, এরকম ভাবে মানে তোমার বার হওয়ার পরে যত জাহাজ রওনা দিয়েছে তাদের সবার সাথে তোমার টোটাল 12টা জাহাজের সাথে দেখা হবে। ওকে, এটা কি হতে হয়? তোমার বার হওয়ার পরে। এবার বলো, আর কোনো ভাবে কি দেখা হতে পারে? তোমার বার হওয়ার আগে যারা রওনা দিয়েছিল তাদের সাথেও তোমার দেখা হবে। তুমি মনে করো তুমি প্রথম দিন বার হলে, ঠিক আছে, তার ঠিক আগের দিন যে জাহাজটা রওনা দিয়েছে সে তখন আছে এইখানটায়। তুমি যেদিন রওনা দিয়েছো তার ঠিক আগের দিন যে জাহাজটা রওনা দিয়েছে বি থেকে, সে তখন আছে এইখানটায়, কারণ তার অলরেডি একদিন হয়ে গেছে। তুমি যেদিন রওনা দিয়েছো তুমি এখানে আছো, কিন্তু তোমার আগের দিন যে এখান থেকে রওনা, সে তো একদিন পার হয়ে গিয়েছে, মানে সে এখানে আছে, তাই তার সাথে তোমার দেখা হবে। ঠিক আছে, তোমার আগের দিন, তার আগের দিন যে রওনা দিয়েছে সে তখন আছে এখানে, তার সাথেও তোমার দেখা হবে। তার আগের দিন যে রওনা সে তখন আছে এখানে, তার সাথেও দেখা হবে। তার আগের দিন যে সে তখন আছে এখানে, তুমি যখন রওনা দিয়েছো সে তখন কোথায় আছে? এখানে আছে, ঠিক আছে, তার সাথে তোমার দেখা হবে। তুমি যখন রওনা দিয়েছো তার আবার আগের দিন যে রওনা দিয়েছে, মানে তার 1 2 3 4 5 দিন আগে যে রওনা দিয়েছে, তখন এখানে তার সাথেও দেখা হবে। এরকম ভাবে এগুলো মোট কটা হচ্ছে দেখো। এবার তুমি একদম এখানেও একটা জাহাজ দেখা হবে তোমার সাথে, তাই না? একদম যখন বার হচ্ছে তখন একটা জাহাজ ঢুকছে, ঠিক আছে। তোমার বার হওয়ার 12 দিন আগে যে রওনা দিয়েছিল সে অ্যাকচুয়ালি তোমার এখানে মিলিত হবে। তো দেখো এখানে শুধু মানে প্রথম পজিশনটা বাদ যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমার দেখো টোটাল 11টা জাহাজের সাথে দেখা হবে। তাহলে এই 12 + 11 মানে কত হচ্ছে? 12 আর 11 23। তাই টোটাল তোমার 23টা জাহাজের সাথে কিন্তু দেখা হবে। ওকে, যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখছি, নাহলে ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে। তো তোমরা তাহলে অবশ্যই অঙ্ক ভালোভাবে বুঝবে, আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।